দেখো এই ধরনের সিম্পলিফিকেশানের অঙ্ক দিলে কীভাবে করবে, এই টাইপের অঙ্ক দিলে সব সময় অপশানের দিকে চোখ যাবে। অপশানের মধ্যে দেখো কোনো এক্স নেই, তার মানে আমার এই ফর্মটাতেও কিন্তু এক্স থাকবে না, তাহলে আমরা এক্সকে কোনোভাবে ধরবো না। তাহলে কি করব, এখানে সব জায়গায় এক্সের জায়গায় 0 বসিয়ে দেবো, ব্যাস এটুকুই করতে হবে। তাহলে ওপরে দেখো x² - 9, তাহলে এক্সের জায়গায় 0 বসালে এই পার্টটা 0 হয়ে গিয়ে -9 পড়ে থাকবে, -9 ইন্টু এখানে দেখো এক্সের জায়গায় 0 বসালে এটা কত থাকবে, -1 থাকবে, তাহলে -1 নিচে এক্সের জায়গায় 0, তাহলে -1/3, তার সাথে গুণ আছে, এখানে এক্সের জায়গায় 0 বসিয়ে দিলে 1 থাকবে শুধু এই পার্টটা, ওপরে 9, এখানে এক্সের জায়গায় 0 বসালে -1/3, আর এখানেও এক্সের জায়গায় 0 বসালে 1, তাহলে কত হচ্ছে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 9 ইন্টু 9 মানে 81 ডিভাইডেড বাই, এখানে মাইনাস আছে এখানেও মাইনাস, প্লাস হয়ে যাবে 1/3 ইন্টু 1/3 1/9, তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত হবে, 81 ইন্টু 9 7 to 9 হয়ে যাবে অ্যান্সার, অপশান সি।